তোর কি হয়েছে? হ্যাঁ, সবাই মিলে এত করে দরজা ধাক্কাচ্ছে, চিৎকার চেঁচামেচি করে ডাকছিস, সাড়া দিচ্ছিস না, ভয় পেয়ে যাবো না আমরা? হ্যাঁ, তোর কি হয়েছে রে? এ বাবা, আই এম সো সরি। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছ তোমরা। হ্যাঁ অনেকক্ষণ আমরা ডাকছি, দরজা ধাক্কা দিচ্ছি, তুমি তো উঠছই না। আমরা কিন্তু সিরিয়াসলি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শোন না, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, তুই সাড়া দিচ্ছিলি না তো। একের পর এক বিপদ বাবা, আমি বলেছিলাম দরজা ভাঙতে। সরি, আই এম ভেরি সরি। আমি তোমাদের প্রত্যেককে এত টেনশন দিলাম, বিনা কারণে আমার জন্য বিব্রত হতে হলো। আই এম সো সরি। আসলে প্রচন্ড মাথা ব্যথা করছিল আমার মা, সেই জন্য ওষুধ খেয়ে নিয়েছিলাম। আর কিন্তু এত গভীরভাবে যে ঘুমিয়ে পড়বো বুঝতেই পারিনি। সো সরি। জানি মা, আসা অব্দি তো বাড়িতে কি বিপদটাই না যাচ্ছে তোর উপর, হতেই পারে, কিন্তু তুই যে ঠিক আছিস এই অনেক আমার কাছে। তুই সুস্থ আছিস এই অনেক। এখন আমার ঋষিটা বাড়ি ফিরে এলাম এই বাঁচি। প্রবাল ফোন করেছে, এক মিনিট। হ্যাঁ প্রবাল বল, তোরা ফিরছিস? হ্যাঁ রে, ঋষি ভালো আছে তো? আচ্ছা তোরা তোরা ফোন করিসনি কেন? আমরা ফোন করছি সেটাও ধরছিস না। জানিস তো সৌভাগ কিরকম টেনশন করে। কতক্ষণের মধ্যে? হ্যালো হ্যালো, হ্যাঁ ও তোরা এসে গেছিস? আচ্ছা আচ্ছা, চলে চলে এলে সবকিছু শুনবো। হ্যাঁ শোভা, আমাদের ঋষি আসছে, ঋষি আসছে। চল চল চল, যদি ঋষি এসে গেছে, চলো 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 চলো। আয় আয়। বাধ্য হয়ে বললো, মিথ্যেটা তো মিথ্যেই। তারপরও যে তুমি আমার সঙ্গে আছো, আমি দিদিকে আর ঋষিকে যে বাঁচাতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ ঠাকুর, অনেক ধন্যবাদ। তোমার পায়ে কাদা লেগে আছে।